তোমাদেরকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 অনুশীলনীর 11 নম্বর বর্গমূল নির্ণয় অঙ্কগুলো করাবো তোমাদেরকে। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে বলে রাখি, এখানে আমরা সাধারণত বর্গমূল নির্ণয়ের নিয়মগুলো জানি। বর্গমূল বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে বর্গমূল নির্ণয় সম্বন্ধে আমার একটি বেসিক ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংকটি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর আমি এই 11 নম্বর অঙ্কগুলোতে দশমিক কোনো একটি সংখ্যাতে দশমিক রয়েছে, এই দশমিক সংখ্যাগুলোর বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। আসো বোর্ডে আমরা এখন দশমিক ভগ্নাংশ দশমিক সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করব। দেখো 1 নম্বরে দেওয়া আছে 0.36। 0.36 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে দেখো আমি সমাধানে প্রথমে অঙ্কটিকে তুলে নিচ্ছি। 0.36 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের এইরকম একটা চিহ্ন দিতে হয়, আমরা জানি সবাই। তারপরে করতে হয় কি, ডান দিক থেকে জোড়ায় টান দিতে হয়। তাহলে এখানে দুইটি সংখ্যা রয়েছে, ফলে দুইটি সংখ্যার উপর আমরা জোড়া দিছি। তাহলে এখানে একটা শূন্য ফাঁকা রয়েছে, তাহলে তো শূন্য এরকম করে কখনোই দিতে হয় না, তাহলে শূন্য আমি এটা লিখলাম। দেখো এখানে যেহেতু প্রথমেই দশমিক রয়েছে, তাহলে এখানে আমার একটি দশমিক দিয়ে দিতে হবে, কারণ এই পর্যন্ত তো আমার কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। তাহলে এখানে রয়েছে 3.36, তার মানে কি 36। এখন 36 এর জন্য আমরা বর্গমূল নির্ণয় করব। যে আমরা জানি যে কত বর্গ 36 হয়, আমরা জানি যে 2 এর উপর বর্গ করলে 4 হয়, 3 এর উপর বর্গ করলে 9 হয়, 5 এর উপর 4 এর উপর বর্গ করলে 16 হয়, 5 এর উপর বর্গ করলে 25 হয়, 6 এর উপর বর্গ করলে 36 হয়। তাহলে 6 এর উপর স্কয়ার মানে 6 এর উপর বর্গ করলে 36, মানে 6 গুণন 6 সমান 36। তাহলে আমরা জানি এটা 6 এর বর্গ। তাহলে আমরা 6 দিলাম, তাহলে 36 লিখলাম, বিয়োগ করলাম, এখানে পেয়েছি 0। তাহলে 0.36 এর বর্গমূল 0.6। তাহলে নির্ণেয় বর্গমূল, এটাই তো আমাদের উত্তর পেয়ে গেছি, তাহলে এটাই আমাদের বর্গমূল। তাহলে নির্ণেয় বর্গমূল 0.6। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো আমি 2.25 এর বর্গমূল নির্ণয় করতে হবে। 2.25 এর ক্ষেত্রে দেখো আমরা প্রথমে ডান দিক থেকে দুইটি করে ঘর মিলায়া নিলাম। তাহলে এখানে পেয়েছি আমি 2, এখানে ফাঁকা, তাহলে 2 এর উপর জন্য আমরা কি করব, 2 1 কে 2 একবার দিতে পারি। তাহলে 2 1 কে 2 একবার দিলে কি হচ্ছে, 1 1 কে 1 আর 2 1 কে 2, তাহলে এখানে 2 এর মধ্যে একবার দিয়ে দিলাম। তাহলে দেখো এটা বিয়োগ করলে 1 থাকে। আমরা জানি যে বর্গমূলের সময় এখানে এই যে ভাগফলটা পেয়েছি সেটা দ্বিগুণ এখানে লিখতে হয়। তাহলে 1 এর দ্বিগুণ 2, এখানে আমি 2 লিখলাম। এখন দেখো এখানে আমার একটা দশমিক ছিল, তাহলে এই দশমিকের জন্য আমি একটা বর্গমূলের ভাগফলের অংশে একটা দশমিক দিয়ে দিলাম। তাহলে আমি এখন এই 25টাকে নামাতে পারবো। এই জোড়াটাকে নামালে আমরা হয়ে গেল 125। তাহলে এখানে আমার এমন একটি সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করলে এটা সমান হয় বা তার ছোট হয়। তাহলে আমি দেখি, দেখো যদি আমি এখানে 1 নিই, তাহলে 1 দিয়ে গুণ করলে 21 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা 2 নিলে 2 দিয়ে গুণ করলে 44 হয়ে যাচ্ছে। এখানে যদি আমি 3 নিই, তাহলে 3 দ্বারা গুণ করলে 69 হচ্ছে। 4 দিয়ে গুণ করলে 16, 6 হাতে থাকে 1, 96 হচ্ছে। এখানে যদি আমি 5 নিই, 5 পাতা 25 এর 5 হাতে থাকে 2, 5 দুগুণ 10 আর 2 12, তাহলে একটা 125 মিলে যাচ্ছে। তাহলে আমি এখানে 5 নিতে পারি, 5, আর এখানেও আমি 5 নিতে পারি, তাহলে 125 হয়ে যাচ্ছে, বিয়োগ করলে 0। তাহলে দেখো 2.25 এর বর্গমূল হচ্ছে 1.5। তাহলে নির্ণেয় বর্গমূল বর্গমূল
1.5। গ নম্বর অঙ্কটি সমাধান করছি। দেখো গ নাম্বারটিতে রয়েছে অঙ্কটি পড়ে দেখা, দেখো 0.0049 দশমিকের পরে 4টি ঘর রয়েছে, 0.049। এটার সমাধান করব। দেখো 0.049। আমরা প্রথমে করে নেব কি, জোড়া মিল করব। বাম দিক থেকে 2টি করে ঘর জোড়া মিলে গেল। দেখো এখানে রয়েছে 4 ঘরে, তাহলে আমরা প্রথমে এখানে একটা দশমিক দিয়ে দিতে পারি। তাহলে দশমিক দিলে দেখো এই পর্যন্ত আমরা আসতেছি, কিন্তু দেখো এখানে কিন্তু প্রথম ঘরে আমরা কাজ করি, তাহলে প্রথম ঘরে রয়েছে 0, তাহলে এখানে আমাদেরকে একটা 0 দিয়ে নিতে হবে। তাহলে এই জোড়ার 0 আমি 0 নামাতে পারবো। তারপরে দেখো এখন কথা হচ্ছে, এখানে তো আমার কাজ রয়েছে 49 কে নামানো, কিন্তু দেখো 0 দ্বিগুণ করলে কিন্তু আমার এখানে 0ই হয়ে যায়। তার মানে কি, আমাকে এই কাজগুলোর জন্য এখানে আর কোনো কাজ করা যাবে না, শুধু এই পর্যন্তই লিখতে হবে। যে বুঝে নিতে হবে যে এই দশমিকের জন্য আমি একটা দশমিক বসাচ্ছি, আর এই ঘরের জন্য আমার যাচ্ছে না দেখে আমি একটা 0 বসাচ্ছি। তাহলে এখানে থাকে কত, 49। এই 49 কার বর্গমূল? দেখো 7 এর বর্গমূল হচ্ছে, 7 এর বর্গ হচ্ছে 49, 7 এর বর্গ হচ্ছে 49, আর 49 এর বর্গমূল হচ্ছে 7। তাহলে এখানে আমি একটা 7 দিয়ে দিচ্ছি। দেখো তাহলে 49 বিয়োগ করলে 0, এটাই হবে নির্ণেয় বর্গমূল। তাহলে নির্ণেয় বর্গমূল 0.07। আশা করি তোমরা গ নাম্বারটি বুঝতে পেরেছো। দেখো ঘ নাম্বারে রয়েছে 641.0124 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 641.1024 এর বর্গমূল নির্ণয় করব। প্রথমে আমরা অঙ্কটিকে তুলে নিলাম। দেখো আমরা ডান দিক থেকে জোড়ায় জোড়ায় মিল করতেছি। এখানে 3টি জোড়া হওয়ার পরে 6 এখানে অবশিষ্ট রয়েছে। তাহলে আমরা এখন 6 এর মধ্যে বর্গমূলটা দেখব, কোনটার বর্গ 6 পর্যন্ত যায় বা 6 এর সমান আসে। তাহলে 1 এর উপর বর্গ করলে 1, 2 এর উপর বর্গ করলে 2 দুগুণ 4, তাহলে 2 দুগুণ 4, 3 এর উপর বর্গ করলে 9 হয়। তাহলে আমরা 2 বার দিচ্ছি, 4 বিয়োগটা করতেছি। বিয়োগ করলে আমরা কি পেলাম, 6 থেকে যদি 4 বাদ দিই 2 পাই, আর এই 41 কে একবারে জোড়া হিসেবে নামাতে পারি। এখন দেখো এই 2 এর দ্বিগুণ কত, 4। বন্ধ। দেখো এখানে পেয়েছি আমি 241, তাহলে 2 এর দ্বিগুণ পেয়েছি 4। তাহলে আমার এমন একটি সংখ্যা বসাতে হবে এখানে যেটা দ্বারা গুণ করলে সংখ্যাটি যাতে 241 বা তার কাছাকাছি হয়। 1 নিলে তো 41ই হয়, তাহলে এভাবে আমরা 2 নিচ্ছি। দেখি 2 নিলে 4, আর 84 হচ্ছে 3 নিলাম, 9 আর 12, তাহলে 129। 4 নিলে দেখি 44 যখন হবে, তখন 4 দ্বারা গুণ করলে 4 × 16 6, হাতে থাকে 1, 16 আর 1 17, 176। তাহলে এখানে 5 নিই, 5 × 5 = 25 এর 5, হাতে থাকে 2, 4 × 5 = 20 আর 2 = 22, 225। দেখো 225 ভিতরে কাছাকাছি। আর একবার যদি আমি 6 বার নিই হয়তো বেশি হয়ে যাবে। 6 6 36 এর 6, হাতে থাকে 3, 4 6 24 আর 3 27, 76, বেশি হয়ে যাচ্ছে। দেখো 241 এসে 276 বেশি হয়ে যাচ্ছে যদি 6 বার নিলাম। তাহলে আমরা 5 বার নেব। 225 বিয়োগ করি
5 আছে কত হলে এখানে 1 এ 11 বসতে হবে, 5 আছে কত হলে তাহলে 11 হবে 6 হবে, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4 হবে 1 হবে, 16 নেমে আসলো 16। তাহলে দেখো আমরা 16 পর্যন্ত রাখলাম। তাহলে দেখো এখানে একটু যেহেতু দশমিক আছে তাহলে আমরা এর জন্য এখানে দশমিক দিয়ে দিলাম। দশমিক দিয়ে দিলে আমরা কি পাবো, এখানকার এই 10টাকে নামাতে পারবো। এই 10টাকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে দেখো এখানে এই 25 পেয়েছি, তাহলে 25 এর দ্বিগুণ কত, 25 এর দ্বিগুণ 50, আমরা এখানে 50 লিখলাম। তাহলে এখন এখানে এমন একটি সংখ্যা বসায় সেই সংখ্যা দ্বারা এই টোটাল সংখ্যাটিকে গুণ করে এর কাছাকাছি বা সমান হতে হবে। তাহলে দেখো আমরা যদি 1 বসাই তাহলে 501 পাবো, যদি 2 বসাই দেখি তাহলে 4 0 5 2 10 1004 পাচ্ছি। তাহলে দেখি এবার 3 বসাই, 503 যদি হয় তাহলে 3 3 9 0 3 5 15 1509, এটাই কিন্তু কাছাকাছি। যদি এখানে 4 বসাতাম 4 5 20 তাহলে 2000 হয়ে যেত। তাহলে আমরা এখানে 3 বসাচ্ছি, 3 বসায় দিলে এখানে আমরা 3 বসায় দিলাম। তাহলে দেখো আমরা পেয়ে গেছি কত 1509। 1509 থেকে 1610 থেকে যদি 1509 বিয়োগ করি তাহলে 9 আছে কত হলে 10 হবে 1, হাতে থাকে 1, 1 আর 22 0 0, আর এই 5 আর মানে 5 আছে কত হলে 6 হবে 1, তাহলে 101 থাকে। এখন আমার এখানে এই 24 জোড়াটাকে নামায় নিয়ে আসতে পারবো। তাহলে দেখো এখানে আমরা পেয়েছি 253, তাহলে 253 দ্বিগুণ আমরা করে নিচ্ছি 6, 5 দুগুণ 10 এর 0, হাতে থাকে 1, এখানে 2 দুগুণ 4 আর 1 5, তাহলে 506। 506 এর পরে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি দ্বারা গুণ করলে এখানে এই 10124 এর কাছাকাছি যাবে। দেখো আমরা যদি 506 এর পরে 506 এর পরে যদি একটা 1 বসাই তাহলেও কিন্তু দেখো 5061 হয়ে যাচ্ছে। এবার আমরা এটা কিন্তু অনেক বড়, 10000 বড়, তাহলে আমরা 2 বসাবো এবং 2 দ্বারাই গুণ করব। 4 12 2, হাতে থাকে 1 0 আর হাতে থাকে 2, 5 দুগুণ 10। দেখো আমাদের মিলে গেছে 10124। এখানে কত বসালে 2 বসাইলে, এখানে 2, এখানেও আমরা 2 বসালাম, তাহলে 10124 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে নির্ণেয় বর্গমূলটা কত পেয়ে গেলাম 641.1024 বর্গমূল 25.32। তাহলে দেখি নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল 25.32। এরপরে নাম্বারটা দেখো, শূন্য দশমিক 0.00576। তাহলে আমরা বাম দিক থেকে জোড়া মিল করি। এখানে দেখো আমরা জানি যে এখানে দশমিক রয়েছে, সেই জন্য আমরা একটা দশমিক দিয়ে দিলাম। কিন্তু এই ঘরে তো কি, এই ঘরের মধ্যে কি এখানে কোনো কিছু নিলেও তো এখানে একটা শূন্য ব্যবহার করতে হবে। তাহলে এই ঘর পর্যন্ত আমার কাজটা শেষ হয়ে গেল। তাহলে আমি এখন এই 5 0.5 এর মধ্যে কত বর্গমূল হয়, 1 কে 1, 2 দুগুণ 4, 3 গুণন 3 করলে 9 হয়। তাহলে 5 আছে এখানে, তাহলে আমি 2 বার দিব, তাহলে আমি পেয়ে যাচ্ছি 4। তাহলে দেখো এইখানে বিয়োগ করলে 1 আর এই 76টা নেমে আসবে। তাহলে দেখো এটা এখানে এটা ডবল লিখতে হয়, তাহলে শূন্যর আগে একটা বাইরের দাম নাই, তাহলে 2 এর দ্বিগুণ 4। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে 176 এর সমান বা কাছাকাছি হয়। দেখো আমরা যদি 1 বসাই তাহলে 41 পেয়ে যাই, কারণ কি 1 দিয়ে 1 গুণ করলে 41ই হয়। এখানে যদি 2 বসাই তাহলে
84 হয়ে যাচ্ছে, 3 বসালে 129, 4 বসালে 176 হয়ে যাচ্ছে। দেখো 44 মানে 4 বসালে 176, এখানে আমরা 176, তাহলে আমি এখানে 4 বসাবো, এখানে 4 বসাবো, তাহলে 176। তাহলে বিয়োগ করলে আমরা 0 পেয়ে যাবো। তাহলে দেখো 0.000576 এর বর্গমূল 0.024। তাহলে নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 0.024। সর্বশেষ অঙ্কটি, এবার 6 নম্বর অঙ্কটি করব। নম্বর অঙ্কটিতে রয়েছে 144.841225 এর বর্গ। 144.841225 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি তুলে নিই 144.841225। আমরা এখন জোড়ায় নিয়ে করব, ডান দিক থেকে 2 ঘর 2 ঘর 2 ঘর। দেখো এখানে 1 অবশিষ্ট রয়েছে, তাহলে আমরা 1 দিয়ে এখানে 1 বের করে নিচ্ছি। তাহলে 1 এর দ্বিগুণ 2, 1 এর দ্বিগুণ 2 একটু সরে লিখি 2, এই 44 এখানে নামায় নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা 44 বা 44 এর কাছাকাছি হবে। দেখো আমি যদি 2 নিলে 22 গুণ 44 হয়, 2 গুণ 2 মানে যদি এখানে নিই তাহলে 44 হয়ে যাচ্ছে। তাহলে আমি 2 নিচ্ছি, এখানে 2 নিয়ে নিলাম। আর আমরা আগেই জেনেছি যে 144 12 মানে 144 এর বর্গ হচ্ছে 12। তাহলে দেখো 144 ছিল 12 হয়ে গেছে, এখানে 44 এর টা লিখে দিলাম। এখন দেখো আমরা কি নেমে নিয়ে আসবো, 84 কে নামে নিয়ে আসবো। দেখো 84 নেমে নিয়ে এসেছি, কিন্তু কথা হচ্ছে দেখো 84 এর আগে কি রয়েছে, একটা দশমিক। তাহলে আমরা বর্গমূলের জায়গাতেও দশমিক দিয়ে দেব। তাহলে এখন এই 12 দ্বিগুণ এখানে লিখতে হবে। তাহলে 12 দ্বিগুণ কত, 12 দ্বিগুণ 24, কারণ 12 দুগুণ 24। তাহলে এখানে আমার এমন একটি সংখ্যা বসাতে হবে যেটা 84 সমান বা 84 কাছাকাছি যায়। কিন্তু এখন মজার ব্যাপারটা এখানে যে যদি আমি 140 এর মানে 24 এর পরেও যদি আমি একটা শূন্য নিই, তাহলে এই সংখ্যাটা কিন্তু হয়ে যাচ্ছে 240, কিন্তু আমার এখানে রয়েছে 84। তাহলে আমি কি করব, এখন তো এখানে যদি আমি একটা শূন্য নিই তাহলেও এটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তাহলে করতে হবে কি, আমাকে এখানে একটা শূন্য বসায় দিতে হবে। এখানেও আমি একটা শূন্য বসায় দেব, এইভাবে শূন্য বসায় দিব। শূন্য বসায় দিলে এই 84 লিখব, তারপরে আমি এই শূন্যের জন্য এই 12টাকে নামাতে পারবো। আর এই এটা দ্বিগুণ আবার আমি এখানে লিখব যে 240। 240 এর পরে আমি এমন একটা সংখ্যা বসাবো যেটা দ্বারা আমার 8412 হবে। তাহলে দেখো এখানে আমার 240, যদি আমি এখানে এটা একটা সহজ একটা টেকনিক হচ্ছে, এটা আমরা কাছাকাছি লিখব। 8 দুগুণ মানে এখানে 4 দুগুণ 8, 4 বার দিয়ে লিখব বা 4 এর কাছাকাছি দিয়ে লিখব। যদি আমি 3 দিই, আগে 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়, যদি এখানে আমি একটা 3 নিই তাহলে কি হবে, 3 3 9 0, 3 4 12 2, হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর 1 7, 7209। এবার আমি 4 দিয়ে দেখব যে কাছাকাছি হয় না বেশি হয়। এখানে 4, 16 6, হাতে থাকে 1, 0 দিয়ে গুণ করলে 0 আর 1 হাতে রাখে 1, 16 6, হাতে থাকে 1, 8 আর 4 দুগুণ 8 আর 1 9। তাহলে এখানে বেশি হয়ে যাচ্ছে 9616। তাহলে আমরা 3 বার ব্যবহার করব, 7009 বিয়োগ করি। 9 আছে কত হলে এখানে 2 কে 12 করব, তাহলে 9 আছে কত হলে 12 হবে 3 হলে হাতে থাকে 1,
এই একটা শূন্যের সাথে যোগ হয়ে যাবে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 2 আছে কত হলে 4 হবে, 2 হলে হাতে থাকে 1, হাতে কত থাকে, হাতে থাকে 1 না, কিন্তু এইখানকার বিয়োগের কোনো হাত থাকে না, কিন্তু দেখো 8 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে কিন্তু 1 থাকে, তাহলে এটা থেকে গেল 1203। কিন্তু দেখো এখন এটার আমরা দ্বিগুণ করব, তাহলে দ্বিগুণ হচ্ছে এখানকার 12 দ্বিগুণ 24 আর 0 3 দ্বিগুণ 06, তাহলে এখানে আমার এমন একটি সংখ্যা বসাতে হবে, আর এই 25 কে আমার শেষটা ধাপটা ছিল এই 25টাকে আমি নামায় নিয়ে আসবো, তাহলে এখানে রয়েছে আমার 12325। তাহলে এমন একটি সংখ্যা আমাকে নিতে হবে যেটা দ্বারা আমার এখানে সমান হয়। এখানে আমি পেয়েছি কত 2406 এর পরে যদি আমি 1 বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 24061। এখানে আছে আমার একক দশক 1,20,325, তাহলে আমি 1 নিতে পারি না, এখানে আমি দেখি যে 4 নিলাম, তাহলে এটাকে আমি 4 দ্বারা গুণ করব। 16 এর 6 হাতে থাকে 1, 24 আর 25 এর 5 হাতে থাকে 2, তাহলে 0 দিয়ে 0 কে গুণ করলে 4 দিয়ে 0 কে গুণ করলে 0 হয় আর হাতে 2 এ 2, 16 6 হাতে থাকে 1, 8 দুগুণ 4 দুগুণ 8 আর 1 9, এটা 96 হয়ে যাচ্ছে। দেখি এবার 5 দিয়ে নিই, তাহলে এই পর্যন্ত তো ছিলই, দেখো এই পর্যন্ত ছিল, তাহলে এখানে আমাকে 5 বসাই, আমি 5 বসালে এই 5 দ্বারাই তো আবার গুণ করতে হয়, তাহলে 5 পাতা 25 এর 5 হাতে থাকে 2, 5 6 30 আর 2 এ 32 এর 2 হাতে থাকে 3, 0 দিয়ে 3 কে গুণ 0 দিয়ে 5 কে গুণ করলে 0 হয় আর হাতের 3 এ এখানে 3 হয়, তাহলে 4 5 20 হাতে থাকে 2, 5 দুগুণ 10 আর 2 এ 12। দেখো মনে হয় মিলে গেছে যে 1,20,325, তাহলে এখানে আমি 5 বসাতে পারি, এখানে 5 বসায়া দিয়ে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম 1,20,325, বিয়োগ করলে 0, তাহলে দেখো এই 144.841225 এর বর্গমূল হলো 12.035, তাহলে নির্ণয় বর্গমূল 12.035। আশা করি তোমরা এই বর্গমূলগুলো বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে যারা এখনো আমার যারা এই পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেছো। ধন্যবাদ সবাইকে।